ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসার ৪৩ নম্বর আয়াত, ও পৃথিবীর মানুষেরা, হে ঈমানদারেরা, যখন তোমরা মদ পান করো, মদ পান করে মস্তিষ্ক বিকৃত অবস্থায় থাকে, মাতাল অবস্থায় কখনোই তোমরা নামাজের ধারে কাছেও যেও না। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই আয়াত নাজিল করার পরে কিছু মানুষ মদ পান করা ছেড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দুনিয়াবী ব্যস্ততা থেকে মুক্ত করে আজকের এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমানে আমরা যে মাসে অবস্থান করছি, এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। শাবান মাসের আজকে ৭ তারিখ, ২০২৫ সালের ফেব্রুয়ারির আজকে ৭ তারিখ, শাবান মাসেরও ৭ তারিখ। ইনশাআল্লাহ আর মাত্র ২০ দিন পরেই, ২১ দিন পরেই পবিত্র মাহে রমাদানুল করিম আমাদের মাঝে আগমন করবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, সকলে পড়ে আমিন। এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত আছে, নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা শবে বরাত হিসেবে চিনি। এই সংক্রান্ত কিছু আলোচনা আমাদের করা দরকার, প্রতি বছরই করি, তবে এই বিষয়গুলোর আলোচনা আমরা সবসময় শুনে থাকি, সবসময় শুনি, প্রতি বছরই হয়, সব মসজিদে হয়। আমাদের মসজিদে ইনশাআল্লাহ আগামী শুক্রবার দিন আমরা এই বিষয়ে কিছু কথা শুনব, এবং রাতের বেলায়, যেহেতু রাতের বেলায় মসজিদে বয়ান হয়, তখন ইনশাআল্লাহ আমরা এই সংক্রান্ত আলোচনা শুনব। আজকেও আলোচনা করার প্রস্তুতি আমার ছিল, কিন্তু হঠাৎ করেই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার সামনে আসছে, যেটা আলোচনা করাটা আমি আমার ঈমানি দায়িত্ব এবং কর্তব্য হিসেবে মনে করছি। সেটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য আমল করা যেরকম জরুরি, যে কোনো কাজ করা যেরকম জরুরি, এর চেয়ে বেশি জরুরি হচ্ছে নিজের মধ্যে সেই আমল যেন টিকে থাকে, নিজের ঈমান এবং আমল যেন নষ্ট না হয়, এটাকে রক্ষা করা আরো বেশি জরুরি। যেমন কথার কথা, আপনি প্রতি মাসে ৫০,০০০ টাকা ইনকাম করতেছেন, এটার চাইতে বা ৫০,০০০ টাকা প্রতি মাসে আর্নিং করা, ইনকাম করা যতটুকু জরুরি, এর চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি কতটুকু মাস শেষে রাখতে পারেন, এটা হলো জরুরি বেশি। কারণ ৫০,০০০ ইনকাম করলেই মানুষ বড় লোক হয় না, বরং গরিব হয়। ইনকাম ৫০,০০০, খরচ তার ৬০,০০০, তাহলে মাস শেষে লাভ কত? ১০,০০০ টাকা লাভ না লস? লস। তাহলে ইনকাম বেশি হলেই মানুষ বড় লোক হয় না, ধনী হয় না। ইকোনমিক্সের হিসাব হচ্ছে, অর্থনৈতিক বিষয় যারা বুঝে এদের কথা হচ্ছে, একজন মানুষ সফল ব্যর্থ অর্থনৈতিকভাবে তখনই ধরা হয় যখন তার আয়ের সাথে ব্যয়ের মিল থাকে। একজনের আয় হচ্ছে মাসে ৮,০০০ টাকা, তার খরচ ৩,০০০,
সারা মাসে ইনকাম করে 8,000, খরচ হচ্ছে 3,000, তাহলে মাস শেষে তার আয় কত? 5,000। আরেকজনে প্রতি মাসে আয় করে 50,000, তারে আমরা সবাই কি মনে করি? ধনী মানুষ। ওই লোকের খরচ হচ্ছে মাসে 60,000। তাহলে বলেন তো, এই লোক লাভবান নাকি যে 8,000 টাকা বেতন পায় সেই লাভবান? 8,000 টাকা যে বেতন পায় সেই লাভবান, ও হচ্ছে ধনী। এটা হলো অর্থনৈতিকের হিসাব। ঠিক তেমনিভাবে আমল বেশি করলেই মানুষ লাভবান হয় না। একজনে সারা রাত দাঁড়ায় নফল পড়ে, সারা রাত দাঁড়ায় আমল করে, কিন্তু এমন একটা কাজ করছে দিনের বেলায় যে রাতে যা করছিল সব 1 মিনিটে শেষ। অথবা 40 বছর খুব আমল করছে, কিন্তু শেষে এসে এমন একটা কাজ করছে, এমন একটা কথা বলছে, কোরআন এবং হাদিস প্রমাণ করে ওর 40 বছর আমল 1 মিনিটে সব শেষ। তাহলে সে দেখা গেল আমল করছি ঠিকই অনেক, কিন্তু ধরে রাখতে পারেনি, সব শেষ করে ফেলছে। আর আরেকজনে আমলই করছে মাত্র 5 দিন 10 দিন, কিন্তু নষ্ট হয়নি। তাহলে এই দুই ব্যক্তির মধ্যে একজন 40 বছর আমল করছে কিন্তু সব নষ্ট হয়ে গেছে, আর একজন করছে মাত্র 7 দিন আমল কিন্তু নষ্ট হয় না, একদম টাটকা আছে। তাহলে আপনি লাভবান বলবেন কাকে? যে লোক 7 দিন আমল করছে তাকে। এটাকেই বলা হয়ে থাকে আপনার মান্তিকের পরিভাষায় জলবে মানফাআতের চাইতে দফে মাদাররাত বেশি জরুরি। অর্থাৎ একজন মানুষ কোন উপকার হাসিল করার চাইতে ক্ষতি ঠেকানো এটা বেশি দরকার। অর্থাৎ আপনি উপকার যতটুকু অর্জন করবেন, লাভ যতটুকু আনবেন, এই লাভের চাইতে আপনার ক্ষতি যেন না হয় ওইটাকে ঠেকানো। যেই কাজ করলে ক্ষতি হবে, কথার কথা আপনি এখানে আমল করতেছেন অনেক লাভ হবে, কিন্তু আরেকটা কাজ হচ্ছে ওই দিক দিয়ে এমন একটা কিছু হইতেছে যেটা আপনি ঠেকাইতে পারলে তাহলে আপনার এখানে ক্ষতি হবে না। আর যদি না ঠেকান তাহলে দেখা যাবে সে ক্ষতি করতে করতে একসময় আপনার যে আমল করতেছেন ওইটাকে নষ্ট করে ফেলবে। এই ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে, বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি আমল বাদ দিয়া ওই যে আপনার ক্ষতি করতেছে আগে ওইটা ফিরান। তাহলে কমপক্ষে আমল করতে না পারলেও যতটুকু আছে এতটুকুকে নষ্ট করতে পারবেন। তো আমরা তো শবে বরাত সংক্রান্ত আলোচনা করবো ইনশাআল্লাহ, ওটা তো ফজিলতের বিষয়। কিন্তু ওই ফজিলত হাসিল করে কি লাভ হবে? এমন এক কাজ করলো যেই কাজের কারণে যা করছিল সব শেষ। এই জন্য এমন কিছু জানা দরকার যেটা করলে আপনার ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। আমি আমার বিষয়টা নতুন করেই প্রস্তুতি নিয়েছি হঠাৎ করে। এটা হচ্ছে এই যে আমাদের কবির ভাই এখানে বসা আছে, কবির ভাই নিজেও জানে না বিষয়টা। হচ্ছে আমি গত কয়েকদিন আগে ওনার একটা পোস্ট দেখলাম ফেসবুকে, যে গাজীপুর এবং আশেপাশের এলাকার মানুষ জুয়া এবং বর্তমানে লটারিতে আসক্ত। কি বলেন, আছে না নাই? এবং এটার কারণে মানুষ এই লটারিতে যুক্ত হয়ে তার সব কিছু শেষ করে ফেলতেছে, এবং এটারে সে খুব ভালো কাজ মনে করতেছে। এই যে কাজগুলো মানুষ করতেছে, অনেকে মনে করতেছে এটা কোনো গুনাহই না, অথচ এটা যে কত বড় গুনাহ, এবং এটা যে তার ঈমান আমলকে নষ্ট করার জন্য কত বড় একটা ঈমান বিধ্বংসী ব্যাপার, এই বিষয়গুলো আমি এখানের খতিব হিসাবে চিন্তা করলাম এই বিষয়গুলো কমপক্ষে আমার মুসল্লি যারা আছে এই স্বল্প পরিসরে তাদেরকে জানানো। ভিডিওর মাধ্যমে হাজার হাজার মানুষ ভিডিও দেখে, একজনও যদি এই বিষয় থেকে ফিরে থাকে তাহলে আমি মনে করি আমার এই বয়ান সার্থক। এই জন্য আমি ওই বিষয় বাদ দিয়ে আমার আজকের আলোচ্য বিষয় কোরআনুল কারীমের সূরা মায়েদার 90 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়কে এই পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত চিরস্থায়ীভাবে হারাম করে দিয়েছেন। এই 4টা বিষয় কি? গভীর মনোযোগ দিয়ে শুনবো। বিস্তারিত 4 বিষয় আলোচনা করতে গেলে 4 জমা দরকার, তবে আমরা সংক্ষেপে অল্প অল্প করে ইনশাআল্লাহ এই বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সহ শুনবো। আল্লাহ তৌফিক দান করুক, করেন আমিন। আল্লাহ তাআলা সেই 4 বিষয় সম্পর্কে বলছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল
الأنصاب والأزلام والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আমার ভাইয়েরা সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, স্পেশালি যারা মুমিন, যাদের মধ্যে ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তাদেরকে বলা হয় ঈমানদার। আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারদেরকে লক্ষ্য করে স্পেশালি ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত ব্যক্তিরা যারা ঈমান এনেছ, তোমাদেরকে বলছি শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কিছু জিনিস হারাম করছি। আল্লাহ বলেন, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, 2 নাম্বার ওয়াল মাইসির, জুয়া, 3 নাম্বার ওয়াল আনসাব, মূর্তি, 4 নাম্বার ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করার জন্য যেই তীর ব্যবহার করা হয়, ওই তীর, ওই 4টা জিনিস রিজসুন, নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফল হতে চাও তাহলে এই কাজগুলো থেকে নিজেরা বিরত থাকো। বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য কি প্রয়োজন এগুলো এখানে বলে দিয়েছেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা, মারামারি, খুনাখুনি, গ্যাঞ্জাম লাগাতে চায়, ফিল খামরি ওয়াল মাইসির, জুয়া এবং মদের মাধ্যমে, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং এটার মাধ্যমে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে ফিরায় রাখতে চায়, ওয়া আনিস সালাতি, এবং নামাজ থেকে ফিরায় রাখতে চায়। আল্লাহ তাআলা এতগুলো কথা বলার পরে এবার বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি, এত কিছু বলার পরেও কি তোমরা বিরত হবে না? আল্লাহ প্রশ্ন করতেছেন মানুষকে, ফাহাল আনতুম মুনতাহুন, এত কিছু বলার পরেও কি তোমরা এই কাজগুলো থেকে ফিরে থাকবে না? তোমাদের কি মাথায় ঢুকে না যে এগুলো খারাপ কাজ? আমি বলে দিচ্ছি, এরপরেও জেনে শুনেও কি তোমরা এখান থেকে বেঁচে থাকবে না? আল্লাহ তাআলা মানুষকে আক্ষেপ নিয়ে প্রশ্ন করতেছে যে কি করে এরপরেও তোমরা এই কাজের সাথে জড়ায় যাও। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টা জিনিসকে হারাম করেছেন। কয়টা জিনিস খেয়াল করেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। 1 নাম্বার হচ্ছে মাদক, মদ। মদ ইসলামে হারাম এবং নিষিদ্ধ একটা বিষয়, যেটার মাধ্যমে মানুষের সমাজ, পরিবার, রাষ্ট্র সবকিছুকে ধ্বংস করে দেয়। ইসলাম এমন একটা ধর্ম, সমাজের জন্য, মানুষের জন্য, পরিবারের জন্য ক্ষতিকারক যত বিষয় আছে সব নিষেধ করেছেন। যেই সমস্ত বিষয়ের সাথে জড়িয়ে গেলে সমাজ নষ্ট হবে, যুবক নষ্ট হবে, এমন বিষয় থেকে মানুষকে বেঁচে থাকার জন্য ইসলাম বিধান দিয়েছেন, এবং মানুষকে এই অভ্যাসগুলো থেকে ফিরানোর জন্য ইসলাম যথাসাধ্য চেষ্টা এবং উদ্বুদ্ধ করেছেন। জাহিলি জামানার মানুষেরা সবচাইতে বেশি আসক্ত ছিল এই 4টা কাজের মধ্যে। এর মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে মাদক দ্রব্য সেবন করা, মদ পান করা। ওই জমানার মানুষেরা এটাকে নিজের জন্য গর্ববোধ মনে করত। কোন অনুষ্ঠানের মধ্যে মদ না হলে চলতো না। আমরা যেরকম দাওয়াত খাওয়ার পরে 7 আপ পান করি, বোরহানি খাওয়া,
এটার জন্য যেরকম পাগল পারা হয়, এটা না থাকলে কেমন যেন চলে না। ওই জমানার মানুষেরা মদ না পান করলে তাদের অনুষ্ঠান কেমন যেন পূর্ণতা পেত না। মানুষ এমন ভাবে মদের মধ্যে আসক্ত হয়ে গেল, এমন ভাবে জড়ায় গেল, মানুষগুলোকে এই মদ পান থেকে ফেরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 ধাপে সেই মদ পানকে নিষেধ করেছেন। প্রথম ধাপে আল্লাহ তাআলা মদ পান কিভাবে নিষেধ করেছেন, আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে, একবার সাহাবায়ে কেরাম একজন ব্যক্তির বাড়িতে দাওয়াত খেতে গেলেন। দাওয়াত খাওয়ার পরে মাগরিবের নামাজের টাইম হয়ে গেল। মাগরিবের নামাজের জন্য নামাজের মধ্যে তারা দাঁড়ায় গেল। তখন কিন্তু মদ হারাম হয় নাই। মদের কারণে, মদ পান করার কারণে মস্তিষ্ক, ব্রেন সবকিছু ওলট পালট হয়ে গেল। নামাজের মধ্যে দাঁড়ায়া একজন সাহাবী তিনি তিলাওয়াত করতে লাগলেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি বলো, হে কাফের সম্প্রদায়, তোমরা যেই জিনিসের ইবাদত বন্দেগী করো, মানে তোমরা যেই মূর্তি পূজা করো, আগুনের পূজা করো, আমরা কখনো এগুলোর পূজা করি না। আমরা একমাত্র ইবাদত বন্দেগী করি কার? সবাই বলেন, কার ইবাদত বন্দেগী করি? মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করে না। এটা হচ্ছে আমাদের কথা এবং বক্তব্য। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেল, ওই সাহাবী যেহেতু মদ পান করেছিল, মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে, নামাজের মধ্যে তিলাওয়াত করতেছেন, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। জোরে বলুন নাউযুবিল্লাহ। মদ পান করার কারণে নামাজের মধ্যে দাঁড়ায়া এরকম উল্টাপাল্টা তিলাওয়াত শুরু করছেন। এরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসার 43 নম্বর আয়াত, ও পৃথিবীর মানুষেরা, হে ঈমানদারেরা, যখন তোমরা মদ পান করো, মদ পান করে মস্তিষ্ক বিকৃত অবস্থায় থাকে, মাতাল অবস্থায় কখনোই তোমরা নামাজের ধারে কাছেও যেও না। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই আয়াত নাজিল করার পরে কিছু মানুষ মদ পান করা ছেড়ে দিয়েছেন। এরপরে একবার কিছু সাহাবী ইসলাম গ্রহণ করার পরে নবীজির কাছে আসলো। আসার পরে নবীজিকে প্রশ্ন করলেন কয়েকটা প্রশ্ন। এর মধ্যে তারা স্পষ্ট ভাষায় মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করলেন। ওগো নবী, মদ এবং জুয়া, আমাদের সমাজের মানুষ সবাই এটার সাথে জড়িত। জুয়ার একটা প্রকার হচ্ছে লটারি। এই লটারি, এটা জুয়ার অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জুয়া সম্পর্কে আমাদেরকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত তখন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, মানুষেরা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করেছে। মদ এবং জুয়া সম্পর্কে আপনি কিছু বলেন। আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহ বলছি, আপনি তাদেরকে শোনায় দেন। মদ এবং জুয়া এমন একটা জিনিস, ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়ার মধ্যে অনেক বড় গুনাহ। মদ এবং জুয়ার মধ্যে অনেক বড় গুনাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া মানাফিউ লিন-নাস, তবে এগুলোর মধ্যে মানুষের কিছু উপকারও আছে। মদ এবং জুয়া অনেক বড় গুনাহ, তবে কিছু উপকার আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে মদ এবং জুয়ার মধ্যে মানুষের উপকারের চাইতে ক্ষতির পরিমাণটা বেশি।
মদ এবং জুয়ার মধ্যে উপকার আছে, তবে উপকারের তুলনায় ক্ষতির পরিমাণ বেশি। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা নাজিল করার পরে বাকি আরও কিছু মানুষ ছিল যে ক্ষতি যেহেতু বেশি, তাহলে এটা আর সেবন করে লাভ নাই, এটা ছেড়ে দিলেন। মদ এবং জুয়ার মধ্যে উপকার আছে, যেমন মদ খাইলে শারীরিক কিছু উপকার হয়, কিন্তু এটার ক্ষতি অনেক বেশি। মানুষের লিভার, কিডনি, মস্তিষ্ক সব কিছুকে নষ্ট করে দেয়। সাময়িক সময়ের জন্য কিছু উপকার হয়। 2 নাম্বার জুয়া, জুয়ার মাধ্যমেও কিছু উপকার হয়। কি উপকার? আপনি 20 টাকা দিয়ে টিকিট কাটলেন, এই যে এখন যে ঘোষণাটা হইতেছে আপনাদের এলাকায়, অমুক মেলায় 20 টাকা দিয়ে টিকিট কাটুন, আপনার ভাগ্যকে বদলে ফেলুন। আপনি চিন্তা করতেছেন আপনি তো 20 টাকা দিয়েছেন, কিন্তু এরকম 20 টাকা কি আপনি একা দিয়েছেন নাকি লক্ষ লক্ষ মানুষে কাটতেছে? এখন উপকার যেটা হইতেছে খেয়াল করেন, সেটা হচ্ছে আপনি 20 টাকা দিয়ে টিকিট কাটলেন, যদি লাইগা যায় একটা মোটর সাইকেল আপনি পেয়ে গেলেন, একটা হোন্ডার আপনি পেয়ে গেলেন, অথবা একটা ফ্রিজ আপনি পেয়ে গেলেন, তাহলে এটা আপনার লাভ হইল না ক্ষতি হইল? লাভ হয়েছে। 20 টাকা দিয়ে ফ্রিজ পেয়েছেন, বিশাল লাভ। কিন্তু লাভ হয়েছে কয়জনের? একজনে পাইল। আর ওই যে বাকি হাজার হাজার মানুষের যে টাকা দিল, তারা কি লাভের মধ্যে আছে না লসের মধ্যে আছে? লসের মধ্যে আছে। বিশাল ক্ষতি তাদের হয়ে গেল। এখন একজনে হয়তো মনে করতেছে আমার 20 টাকা গেছে, তাতে কি? কিন্তু 20 টাকা গেল, তাতে কি? হিসাবটা তো ওইটা না। হিসাব হচ্ছে আপনি এই যে 20 টাকা দিয়ে যে গুনাহটা করছেন, ওই গুনার যে শাস্তি, ওইটাকে আপনি জাহান্নামে ভোগ করার মতো ক্ষমতা আপনার আছে কিনা। টাকা তো 20 টাকা দিয়ে টিকিট কিনছেন, ব্যাপার না, কিন্তু এটার জন্য যদি আপনাকে কথার কথা এক মুহূর্তের জন্য জাহান্নামে দেয়, আপনি কি সহ্য করতে পারবেন কিনা, ওইটা হলো ব্যাপার। ওই ক্ষতিটা কম ক্ষতি না বড় ক্ষতি? বিশাল বড় ক্ষতি। তো আল্লাহ তাআলা বলছেন জুয়ার মধ্যে কিছু লাভ আছে। হঠাৎ করে দান একটা পায়ে গেল যারা জুয়া করে খেলে। এই জুয়ার বিভিন্ন প্রকার আছে, যেরকম কেউ টাসের মাধ্যমে জুয়া খেলে, কেউ বাজি ধরে জুয়া খেলে, বাজি, কেউ দাবা খেলে, জুয়া খেলে, কেউ খেলাধুলার মাধ্যমে জুয়া খেলে, আবার কেউ কেশুনির মাধ্যমে জুয়া খেলে, আবার কেউ লটারির মাধ্যমে জুয়া খেলে। এটা হলো জুয়া। জুয়া কাকে বলে? যেখানে আপনার হার জিত উভয়টার সম্ভাবনা আছে, এটা জানার পরেও আপনি আপনার টাকা সেখানে ব্যয় করতেছেন, এই জন্য এটাকে বলা হয় জুয়া। তো আল্লাহ তাআলা এটাকে হারাম করছেন। এটাকে মানুষের জন্য কল্যাণকর না, এটা মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ক্ষতিকর। কেমন ক্ষতিকর? এটা যদি মানুষের নেশায় পরিণত হয়, এই যে প্রথম নাম্বার যেটা, সেটা হচ্ছে মদ, মাদক দ্রব্য। এটা যদি কারো নেশায় পরিণত হয়, তাহলে তার জীবন, ফ্যামিলি, পরিবার সব শেষ। এই জন্য যারা মাদক আসক্ত, এরকম কারো সন্তান যদি থাকে, দেখবেন ওর বাপ মার জীবন অতিষ্ঠ করে ফেলছে মদের যন্ত্রণায়। শুধুমাত্র মদ খায়া দেশে তার নিজের জীবন, মাদক দ্রব্য সেবন করে তার নিজের জীবন শেষ করতেছে, বিষয়টা এমন না। বরং সে এটার কারণে তার পরিবারকে পর্যন্ত শেষ করে ফেলছে। আমাদের দেশে এমনও ঘটনা আমরা শুনেছি, পত্রপত্রিকায় দেখেছি, যে মাদক আসক্ত ছেলে মেয়ে তার নিজের মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এমনকি তার মা বাবাকে জবাই পর্যন্ত করে ফেলে, টুকরা টুকরা করে ফেলছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই ক্ষতিটা ছোট ক্ষতি না বড় ক্ষতি? অনেক বড় ক্ষতি। আল্লাহ তাআলা এটাই বলছেন যে মদ এবং জুয়ার মধ্যে স্বাভাবিক সময়ের কিছু উপকার থাকতে পারে, তবে ক্ষতি অনেক বেশি। এ তো শুধু গেল মদখোরের কথা, মাদক দ্রব্যের কথা। মাদক দ্রব্য ব্যাপক শব্দ, আবার কেউ যেন শুধু মদ মনে না করি, মদ ছাড়াও অন্যভাবে মাদক দ্রব্য সেবন হতে পারে। হাদিসের মধ্যে আছে আমার উম্মত মাদক দ্রব্য গ্রহণ করবে, তবে সেগুলোর নাম পরিবর্তন করে ফেলবে। ওই জমানার মানুষেরা মদ তৈরি করত আঙ্গুর, খেজুর, তারপরে হচ্ছে কিসমিস, এগুলো পানিতে ভিজিয়ে রেখে যখন সেটার মধ্যে ফেনা চলে আসতো এবং সেটা খাওয়ার পরে কারো মাথা ঘোরাইতে থাকতো, মস্তিষ্ক বিকৃত হয়ে যেত, তখনই মনে করতো যে না এটা মদ হয়ে গেছে। পচা জিনিস দিয়ে মদ বানাইতো। এটা ছিল সেই জমানার সিস্টেম। আর এখন মনে করেন সেটার নাম পরিবর্তন করে এই আধুনিক জমানায় মডিফাই করে বিভিন্নভাবে মাদকদ্রব্য তৈরি করা হচ্ছে। যেমন
দেশীয় মদ যেরকমভাবে তৈরি হইতেছে, পান্তা ভাত দিয়ে মদ বানায়, দই দিয়ে মদ বানায়, তারপরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইনজেকশনের মাধ্যমে পুশ করে মাদকদ্রব্য বানায়। এরপরে আরও কত ধরনের আছে, এগুলো যারা মদ পান করে বা মাদকদ্রব্যের সাথে জড়িত আর আরও ভালো জানে। ইয়াবা, ট্যাবলেট, মাদকদ্রব্য বানায়, বিভিন্ন গাম, রং, এগুলোর ঘ্রাণ নেওয়ার মাধ্যমে মাদকদ্রব্য গ্রহণ করে। এগুলো সব মাদকের অন্তর্ভুক্ত। কারণ খামরুন শব্দের অর্থ হচ্ছে খামারা ইয়াখমুরু খামরান, যেটা মানুষের মস্তিষ্ককে ঢেকে ফেলে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মানুষকে ব্রেইন দিছেন, এটার একটা কার্যকরী ক্ষমতা আছে। এখানে আমরা যারা আছি, কেউ কি পাগল আছি এখানে? একটু বলেন, কেউ পাগল আছেন? আমাদের যারা পাগল এদের হিসাব তো ভিন্ন। আমাদের একটা ব্রেইন আল্লাহ তাআলা দিছেন, এটা সুস্থ। কিন্তু আপনি যখন মাদকদ্রব্য সেবন করবেন, তখন আপনার ওই ব্রেইনের উপরে পর্দা পড়ে যাবে। পর্দা পড়ার কারণে তখন আপনি আবল তাবল করবেন। বাপের এগিয়া বলে ভাই 10টা টাকা দেন, বউর এগিয়া বলে আম্মা কেমন আছেন। বলেন তো এরকম গাঞ্জটিরা বলে কি বলে না? যার বাড়ির লোকে মদ খায় এবার জিগায় দেখেন ওর বউয়ারে, বাড়িতে গিয়ে সেরা মাদক দ্রব্যের কারণে এই নেশায় অনেক ধরনের খারাপ কাজ করে, ভাষায় প্রকাশ করার মতো না। উল্টাপাল্টা বলে কেন? ওই তার ব্রেনের উপরে চাদর পড়ে গেছে। এই খামারন শব্দের অর্থই হচ্ছে পর্দা পড়ে যাওয়া, ব্রেনের উপরে চাদর পড়ে যাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জিনিস পান করার পরে, যেই জিনিস সেবন করার পরে মানুষের ব্রেইনের উপরে পর্দা পড়ে যায়, মানুষের মস্তিষ্ক স্বাভাবিক থাকে না, এটাই হচ্ছে মাদকদ্রব্য। এক কথায় তাহলে যারা ইয়াবা খায়, এটার মাধ্যমেও তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। যারা গাম খায়, টঙ্গী স্টেশন রোড ছোট ছোট গোলাবেন আছে, গাম খায়, মানুষটা ছিনতাই করে করে গাম খায়, এটাও মাদকদ্রব্য। কারণ এটা খাওয়ার পরে তাদের মধ্যে নেশা আসে। তারপরে বিভিন্ন টায়ার জ্বালিয়ে টায়ারের ধোঁয়া নাক দিয়ে নেয়, এটার মাধ্যমে তার মস্তিষ্কের মধ্যে বিকৃত আসে, এটাও একটা মাদক এর প্রকার। আফিম, হিরোইন হাতের মধ্যে নিয়ে ডলা দিয়ে নাকে দিয়ে টান দেয়, এটার মাধ্যমে তার মস্তিষ্কের মধ্যে পরিবর্তন আসে। বর্তমান বিশ্বে প্রায় 26 ধরনের মাদক দ্রব্য প্রচলিত আছে। এই সবগুলো নাম পরিবর্তন হয়েছে, কিন্তু সবগুলো মদের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী বলেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক যেই জিনিস মানুষের মধ্যে মাতলামি ভাব তৈরি করে, এই সবগুলো হচ্ছে মদের অন্তর্ভুক্ত, আর মদ হারাম করেছেন আল্লাহ। এই হলো আমার তিলাওয়াতকৃত আয়াতের 1 নম্বর বিষয়। 2 নম্বর মাইসির। মাইসির কোরআনের পরিভাষা। 1 নম্বর পরিভাষা আল খামরু, মদ। 2 নম্বর মাইসির। মাইসির শব্দের অর্থ হচ্ছে জুয়া। মাইসির আরবি শব্দ, এটা রা, ইয়াসিন রা ইয়াসরুন শব্দের অর্থ হচ্ছে সহজ। ওখান থেকেই সহজে যেই মাধ্যমে টাকা ইনকাম করা যায়, সহজে যেই মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া যায়, এই মাধ্যমটাই হচ্ছে জুয়া এর অন্তর্ভুক্ত। এই জন্য যারা তাস খেলে, দাবা খেলে, বাজি ধরে, লটারি ধরে, ওদের তো কষ্ট করা লাগে না, সহজেই মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এই গাজীপুর অঞ্চল, সরল সোজা মানুষ গ্রাম থেকে আসে, গার্মেন্টস ফ্যাক্টরি, সুইটার ফ্যাক্টরিতে চাকরি করতেছে, এদেরকে ধোঁকা দিতেছে মাইকিং করে করে, যে আপনি 20 টাকায় আপনার ভাগ্য বলতে ফেলেন, বাড়িতে একটা ফ্রিজ পাবেন, একটা গাড়ি পাবেন। কিন্তু এটা তো আসলে একটা ধোঁকা। আপনি মনে করতেছেন একজন থেকে টাকা নিছে, না, হাজার হাজার মানুষ থেকে টাকা নিছে। আপনি 20 টাকা দিয়ে যেরকম একটা টিকিট কিনছেন, এরকম হাজার হাজার মানুষ টিকিট কিনছে। আপনার হয়তো বা 20 টাকা গেছে, একজনের 20 টাকা, কিন্তু হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ 20 টাকায় 10 দিন 15 দিন পর্যন্ত টিকিট বিক্রি করে, লক্ষ লক্ষ মানুষের কাছে 20 টাকা করে টিকিট বিক্রি করলে চিন্তা করেন তার কত টাকা হয়েছে। আপনি তো ব্যাক কল, আপনারা মাত্র একটা ফ্রিজ দিব বলছে, একটা ফ্রিজের দাম কত? এই যে লটারি ড্র করবে, এই লটারি ড্র করার পরে নাম কয়জনের আসবে? হয়তো বা একজনের একটা হুন্ডারের দাম কত? ওরা কোম্পানি থেকে হুন্ডার নিছে 1.5 লাখ টাকায় হইলো হুন্ডার, একটা ফ্রিজ নিছে 50,000 টাকা হইলো ফ্রিজের, তারপরে মনে করেন কিছু ক্রোকারিজ আইটেম, রান্না করার একটা চুলা দিল, এটার দাম কত? 4,000 5,000 টাকা হইল।
অথবা একটা মোবাইল গিফট করলো, 10,000 টাকা হলো, সব মিলায় দেখা গেল কথার কথা 4 লাখ টাকা বা 5 লাখ টাকার জিনিস আপনাদেরকে দিল। আর এই ব্যাককল জাতীয় এগুলো পায় কি খুশি, ও 5 লাখ টাকার জিনিস দিছে। কিন্তু আপনি চিন্তা করলেন না ও কামাইছে কত। 20 টাকা করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে নিয়ে ও কামাইছে 20 লাখ, আপনারা দিছে মাত্র কয় লাখ? 5 লাখ টাকার জিনিস দিছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মাইসির, জুয়া, সহজেই মানুষের টাকা পয়সাগুলো হাতিয়ে নিয়ে নিজেরা বক্ষণ করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ নিজেরা গ্রাস করে, এটার নাম হচ্ছে জুয়া। আল্লাহ বলেন রিজসুন, এগুলো সব হচ্ছে নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। এগুলো আমি আল্লাহর কাজ নয়, শয়তানের কাজ। সুতরাং ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিচ্ছি, ফাজতানিবুহু, এই শয়তানের কাজগুলো থেকে তোমরা বিরত থাকো, এগুলোতে তোমরা জড়িয়ে যেও না। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সফল যদি হতে হয় আমাদেরকে এই আল্লাহর হুকুমটা মানতে হবে। সফল যদি হতে হয় তাহলে আমাদেরকে এই গুনার কাজটা ছেড়ে দিতে হবে। সহজেই বড়লোক হওয়ার, সহজেই কোনো কিছু পেয়ে যাওয়ার যে এক মন মানসিকতা, এটাকে পরিহার করে নিজের তকদিরের উপর ভরসা রেখে, তকদির বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সহজেই কোনো কিছু পাওয়ার বিধান এবং মানুষের থেকে গ্রাস করার বিধান ইসলাম সাপোর্ট করে না। তবে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে কেউ কিছু দিল। কথার কথা, আজকে মেলার মধ্যে যারা কিনবেন, কোম্পানির পক্ষ থেকে পুরস্কার দিতেছে, কোনো ব্যক্তি থেকে টাকা নেয় না। এবং ওই পুরস্কারটা এখন তো সবাই দাবি করবে যে ভাই পণ্য তো আমিও কিনছি, আমিও তো পাইতে পারি। কিন্তু এটা করলে তো বিশৃঙ্খলা হবে। কিন্তু সেই জায়গায় মধ্যে ওইটাকে বলা হয় কোরআ, ভাগ্য নির্ধারণের জন্য লটারি করা। ওইখানে আপনি আপনার নাম্বার দিয়ে আসলেন যে আমি আপনার থেকে মাল কিনছি, আমি কাস্টমার নাম্বার, কথার কথা 310, আরেকজন 12, এরকম 1000 কাগজ জমা হলো। ওইটা তখন লটারি ড্র করে ওখান থেকে একজনকে দিয়ে উঠাইলো, যার সিরিয়াল আসবে পুরস্কারটা তাকে দিয়ে দিল। এটা হচ্ছে শরীয়তে জায়েজ, কারণ এটার টাকা কোম্পানি দিছে, অথবা একজনে আমি দিলাম। কথার কথা, আমি মসজিদে বললাম আপনারা কেউ যদি 1 মাসের মধ্যে 30 নাম্বার পারা সি পারাটা মুখস্থ করে শোনাইতে পারেন, তাহলে যারা যারা শোনাবেন তাদের মধ্য থেকে একজনকে আমাদের মসজিদের পক্ষ থেকে উমরায় নিয়ে যাব। এখন আপনারা 50 জনে মুখস্থ করে ফেলছেন, এখন 50 জনটা যদি উমরাই নেই, এটা সম্ভব? এটা তো সম্ভব না। এখন একজনকে নিতে হবে, ওই একজন কেমনে নির্ধারণ করবেন? এটার জন্য হচ্ছে ভাগ্য, লটারি। এই যে লটারিটা, এটা হচ্ছে আমরা মসজিদ কমিটি বহন করতেছি, এটা টাকা আপনারা দেন নাই, অথবা মসজিদে দিলেও আপনারা এমনি দিয়েছেন, কিন্তু এই কাজের জন্য তো টাকা দেন নাই। এটা আমরা একজনে মালিক। এই যে একজনে এইভাবে দিয়ে যেটা নেওয়া হয়, এটা হচ্ছে জায়েজ। এইরকম লটারি সিস্টেম ওই জমানাতেও ছিল। কিন্তু সবার থেকে টাকা নিয়ে যে আপনি কিছু পাবেন, কিন্তু মূলত সে পেল না, এটা হচ্ছে ওই ব্যক্তির সাথে স্পষ্ট ধোঁকাবাজি করা হয়। আর এই ধোঁকাবাজি যে করে, নবীজি বলছেন মান গাশশা ফালাইসা মিন্না, যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে সে আমি নবীর উম্মতের দলভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা ছিল জাহিলি জমানার কাজ। 3 নম্বর আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে ওয়াল আজলাম। আজলাম শব্দের অর্থ হচ্ছে তীর। এমন তীর যেই তীরের মাধ্যমে তারা নিজেরা ভাগ্য নির্ধারণ করত, যেটা বর্তমান জমানার সেম লটারির মতো। সেটা কি ছিল? ওই যে নিজেদের টাকায়, আমি এখন যেই সিস্টেম বলছি ওই সিস্টেম না। সেটা হচ্ছে ওই জমানার মানুষেরা উট জবাই করত। উট জবাই করার পরে উটকে ভাগ করত। কথার কথা 50টা ভাগ করছে উটের গোশত। 50টা ভাগ করার পরে এখানে মনে করেন মানুষ আছে 10 জন বা 50 জন। এখন এই 50 জনেই কিন্তু গোশত পাবে না, উটের গোশত পাবে কারা? এখানে তারা তীর লিখত, তীর। কথার কথা 50টা তীর, ওই 50টা তীরের মধ্যে লিখত এখানে 2 ভাগ, 2 পুটলা গোশত। আরেকটার মধ্যে লিখত এখানে 5 ভাগ, মানে 5 পুটলা গোশত। আরেকটাতে লিখত কিচ্ছু নাই, মানে খালি। আরেকটাতে লিখত 1 পুটলা আছে, আরেকটাতে লিখত 20 পুটলা আছে।
এগুলো সব তীর একত্রিত করে তারা একটা ব্যাগের মধ্যে ঢুকাই এরকম ঝাঁকি দিত। ওই যে আমাদের এখন যেরকম বাটপাড়িটা করে আর কি, সবগুলোরে আপনার থেকে যে টিকিট বিক্রি করে টিকিটের একটা মুড়ির অংশ তাদের কাছে রাখে আর একটা আপনারে দিয়ে দেয়। ওই ড্র করার দিন সবগুলো ওইখানে দিয়ে একটা এরকম কি জিনিস মেশিনে ঘুরাইতে থাকে, তারপরে একজন দিয়ে বের করবে, যার নাম আছে বা যার সিরিয়াল আসে সেই পেয়ে যাবে। এই ছিল আজলাম। ওই জমানার মানুষেরা তখন ওই তীর বের করতো যে কোনো একজনে দিয়ে, বের করার পরে দেখতো তীরের মধ্যে কয় ভাগ আছে। এখন টাকায় দেখতো একটার মধ্যে লেখা আছে 5 ভাগ। এখন এটা যে উঠাইছে, কথার কথা যে ভাই এখন আপনার ভাগেরটা উঠাই দিছি, আপনার ভাগেরটা উঠাইতেছি, উঠাও, উঠাইছে পরে 5 ভাগ আছে। তখন দেখতো যে তার নামে 5 ভাগ আসছে, বস এখন তারে 5 ভাগ দিয়ে দিত। এখন বলেন তো এই লোকে মূলত কয় ভাগের টাকা দিছে? 1 ভাগের। আরো সহজে বুঝেন, 50,000 টাকা দিয়ে গরু কিনছে, 50 জনে ভাগে দিছে 1,000 করে, এখন একজনের ভাগে আসছে 5 ভাগ, তার মানে তার ভাগে পড়লো কয় হাজার টাকা? 5,000 টাকা বললো, তারে 5 ভাগ দিয়ে দিছে। আরেকটা উঠাইছে, আরেকজনের ভাগে আসছে 10 ভাগ, তার মানে 10,000 টাকা বলছে, দিছিল 1,000, পাইছে কত? 10,000, এটা তারে দিয়ে দিছে। আরো 10 জনে উঠাইছে, কিচ্ছু নেই, আরেকজনে উঠাইছে, কিচ্ছু নেই। এখন হ্যাঁ কপালের মধ্যে থাপড়াইতেছে, হুদাই টেয়াটা দিলাম, ধরা খাইলাম। এটার নাম হচ্ছে লটারি, এটার নাম হচ্ছে কোরআনের পরিভাষায় আজলাম। এই জাহিলি জমানার মানুষেরা এই কাজ করত। এই গোশতের অংশ তীরের মধ্যে লিখে বস্তার মধ্যে ভরে নাড়াচাড়া দিয়ে একজনকে দিয়ে বের করতো, যার ভাগে যে কতটুকু এতটুকু তারা নিত। আল্লাহ বলেন এইগুলো হচ্ছে রিজসুন, নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছি, কারণ এগুলোর মাধ্যমে সমাজের মধ্যে অশান্তি তৈরি হয়। আমার কথা না, আয়াতের পরের অংশে আল্লাহ বলেন এই যে কাজ, 4টা কাজের কথা বললাম, মদ, জুয়া, এরপর আনসাব, মূর্তি, এটাও একটা জিনিস, এটা আমাদের সমাজে খুব কম, এই জন্য বললাম না। 4 নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণের জন্য যে লটারি ব্যবহার করা হয়, আজলাম, এই লটারিগুলো রিজসুন, এগুলো হচ্ছে নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। শয়তান এগুলো দিয়ে মানুষের মধ্যে কি করে? পরের আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে, শয়তান এগুলোর মাধ্যমে তোমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। শয়তান এগুলোর মাধ্যমে তোমাদের নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করতে চায়। কি বলেন, শত্রুতা তৈরি হয় কি হয় না? যখন লটারি ড্র হবে, একজনে একটা গাড়ি পেয়ে গেল, 1,000 টাকাতে টিকিট কিনছে, 20 লাখ টাকার গাড়ি পেয়ে গেছে। এখন বাকিরা তার প্রতি মহব্বত বাড়ছে নাকি ঘৃণা তৈরি হয়েছে? ঘৃণা তৈরি হয়েছে, এবং সবাই চিন্তা করতেছে আমিও টাকা দিলাম, আমরা হাজার হাজার মানুষ টাকা দিলাম, সবাই লস খাইলাম, টাকা পাইলাম না, কিছুই পাইলাম না, আর তুমি 1,000 টাকা দিয়ে 20 লাখ টাকার গাড়ি পেয়ে গেছো, এত টাকা তোমার লাভ। এরকম বাংলাদেশের বহুত ঘটনা আছে। এগুলোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি, মাথা ফাটাফাটি, কিলাগুলি, ঘুষাঘুষি হইতে হইতে মানুষ মারা পর্যন্ত যায়। এই যে কাজগুলো, আল্লাহ তাআলা বলেন শয়তান এগুলোর মাধ্যমে তোমাদের নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করে, ওয়াল বাগদা, ঝগড়া ফাসাদ তৈরি করে। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র এতটুকুই শেষ নয়, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এগুলোর মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে রাখে। যারা এই কাজের মধ্যে জড়িত হয় এরা কি আল্লাহকে স্মরণ করে? কথা বলেন, স্মরণ করে? এখন অনেকে বলবেন না, মনে মনে স্মরণ করতেছে। এখন যেই কাজটা করছে এটা কি আল্লাহর কাজ না শয়তানের কাজ? এখন কেউ যদি মদ খায় আর জিকির করে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে বলে 1 ঢুক মদ খায়, 1 ঢুক মদ খায় আর একবার সুবহানাল্লাহ বলে, সে কি আল্লাহর কাজ করতেছে? সে করতেছে হারাম কাজ। এই সময় যদি সে জিকিরও করে, এটাকে আল্লাহর কাজ বলা হবে না, বরং বলা হবে সে আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আল্লাহ বলেন এগুলোর মাধ্যমে তারা তোমাকে, শয়তান তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল রাখে। শুধু এতটুকুই না, 4 নাম্বার যে ক্ষতি, ওয়ানিস সালাতি, এগুলোর মাধ্যমে শয়তান তোমাদেরকে সালাত থেকে, নামাজ থেকে বিরত রাখে। যারা এই লটারি টটারি এগুলো থেকে যুক্ত হয়, এদের দেখবেন দিনের পর দিন নামাজ নাই, রাইতের পর রাত ঘুম নাই। বলে গেছে ফেব্রুয়ারি 20 তারিখ লটারি ড্র হবে, এখন থেকে তার নামাজ রোজা সব বাদ, রাইতের বেলা ঠিকমতো ঘুমও হয় না, চিন্তা করে না জানি আমি কি আবার গাড়িটা পাওয়া যায় কিনা, আবার কি করলে গাড়িটা পাইতে পারি, এই চিন্তায় রাতের বেলা তার ঘুম হয় না। ঘুমের তো লাভ দিয়ে ওঠে যে গাড়ি মনে পাই গেছে, স্বপ্নে যুগে দেখে। এরকম শয়তান মাথার মধ্যে ঢুকায়া ঢুকায়া মানুষকে দুনিয়া এবং আখেরাত উভয়টাই নষ্ট করতেছে। আল্লাহ তাআলা সর্বশেষ বলেন ফাহাল আনতুম মুনতাহুন, মানুষ এতগুলো ক্ষতি তোমাদের সামনে এগুলো ব্যাপারে তুলে ধরলাম, এর পরেও কি তোমরা এগুলো থেকে বিরত থাকবে না?
এরপরেও কি তোমাদের বিবেক এই কথা বলে না যেগুলো থেকে বিরত থাকা উচিত? তোমাদের কি করতে মনে চায়? আল্লাহ তাআলা এতটুকু প্রশ্ন মানুষের বিবেকের উপর রেখে আয়াত শেষ করে দিলেন। এখন সিদ্ধান্ত নেওয়ার কাজ আমার আপনার। এখন সিদ্ধান্ত নিব আমি আপনি। আমি কি লটারি কিনে শয়তানের দলে যোগ দিব, নাকি আল্লাহর কথা মানতে গিয়া নিজের দুনিয়া এবং আখিরাত সফল করার জন্য এগুলো থেকে বিরত থাকবো? সিদ্ধান্ত আপনার। এজন্য আমার ভাইয়ারা, আমার প্রিয় মুসল্লি ভাইয়ারা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এইরকম হারাম কাজের সাথে কেউ জড়াবেন না। এরকম হারাম কাজের সাথে কেউ জড়াবেন না। যারা এই সমস্ত মাদক দ্রব্য, লটারি, এরপরে জুয়া, ক্যাসিনো, এই সমস্ত হারাম কাজের সাথে যারা জড়িত থাকে, এগুলোর মধ্যে নিজেরাও জড়াবো না, অন্যরা যেন না জড়ায় এই ব্যাপারে সার্বিক ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব। সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।